বললে হয়তো বিশ্বাস করবেন না, বাট আমার মেয়ে আজকে প্রথম কালীঘাটে এলো। এত কাছে কালীঘাটের থাকে, কিন্তু কালীঘাটে মেয়েকে নিয়েই আসা হয় না। অক্ষয় তৃতীয়ার দিন ওর বাবা প্রতি বছর আসে পুজো দিতে, আমিও হয়তো মাঝে মাঝে এসেছি। লাস্ট একটা ব্লগে দেখবেন ওর বাবা শুভ নববর্ষের দিন কেটিএম কিনেছিল, সেদিনও কিন্তু আমি আর ওর বাবাই এসেছিলাম, কারণ বাইকে তো দুজনের বেশি তিনজন ধরবে না, মেয়ে এখন বড় হয়ে গেছে, তাই জন্য ওকে নিয়ে আসা হয়নি। নববর্ষের দিন এসে দেখেছিলাম কালীঘাটেও দক্ষিণেশ্বরের মতো স্কাই ওয়াক করেছে, আর সেই স্কাই ওয়াক দেখে ওর বাবাকে বলেছিলাম মেয়েকে কিন্তু একদিন নিয়ে আসতেই হবে, যতই ভিড় হোক আর যাই হোক। ব্যাস বলা মাত্র কাজ, প্ল্যান করলাম আর বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে। এই দেখো সেই স্কাই ওয়াক পুরো ফাঁকা। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে মাঝখানে দুধারে দোকান আছে, তাই জন্য হয়তো স্পেসটা কম দুধারে হাঁটার। এই স্কাই ওয়াকে দেখলাম কোনো দোকান বসেনি, হয়তো স্কাই ওয়াক নতুন ওপেন হয়েছে বলে, হয়তো পরে বসবে কিছুদিন পর, বা হয়তো বসবেই না, জানি না। বাট এই ফাঁকা ফাঁকা স্কাই ওয়াকে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছিল। কিছুটা হাঁটার পর দেখলাম বেশ সুন্দর পোড়ামাটির একটা আর্ট করা রয়েছে, সেই আর্টের মধ্যে খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার বানানো রয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছিল। এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটোও তুলে নিলাম। কালীঘাট মেট্রো স্টেশনের একদম সামনেই করেছিল স্কাই ওয়াকটা, তাই বেশি খুঁজতেও হয়নি বা বেশি হাঁটতেও হয়নি। স্কাই ওয়াক দিয়ে নিচে নেমেই পেয়ে গেলাম কালীঘাট মন্দিরে ঢোকার রাস্তা। এইখানে দেখলাম অনেক লাইন দিয়ে ডালার দোকান, আর মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেও সেখানেও অনেক ডালার দোকান পেয়েছিলাম। আমরা মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢুকতে গেলাম, সেখানে কিন্তু অনেক পান্ডা দাঁড়িয়ে থাকে, প্রত্যেকেই চায় আমরা তাদের নিয়ে সাথে করে গিয়ে পুজো দিই। কিন্তু আমার হাজবেন্ডের একজন পান্ডা চেনা জানা ছিল, কারণ ও যবে থেকে ওর ব্যবসা শুরু করেছে, ও দোকান করেছে, তবে থেকে এখানে এসে ওই পান্ডার কাছেই পুজো দেয়। ওনার নাম ছিল মেজদা, ওখানে মেজদা বললেই এক নামে সবাই পরিচিত। ওনাদের দুটো দোকান ছিল। এই লাল পাঞ্জাবি পরা ভদ্রলোক ইনিই হচ্ছেন মেজদা। আমার হাজবেন্ডের সাথে এনার অনেক বছরের আলাপ। যাওয়ার পথে দেখলাম জবার মালা বিক্রি হচ্ছে, মায়ের কাছে যাবো আর তার জন্য জবার মালা নেব না, এটা কি হয়? 108টা জবা দিয়ে তৈরি একটি মালা আমরা নিয়ে নিলাম। ঝুড়িতে দিয়ে দে। এবার আমরা ভেতরে প্রবেশ করলাম এবং মন্দিরে ঢোকার লাইনে দাঁড়িয়ে পড়লাম। সেই লাইনে আমাদের সাথে আমাদের পান্ডা মেজদাও ছিলেন, উনি আমাদের ভেতরে নিয়ে গেলেন। ওখানে গিয়ে কিন্তু আর ফোনে আমি কিছু শ্যুট করিনি, কারণ ওখানে গিয়ে ভেতরে উনি আমাদের মন্ত্র বলিয়েছিলেন, পুষ্পাঞ্জলি মন্ত্র। এক সাইডে এখানে দাঁড়িয়ে আমরা আগে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে নিয়েছিলাম, তারপর মায়ের সামনে গিয়ে ফুল দিয়ে মাকে প্রণাম করে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। বাইরে বেরিয়ে আসার পর এই জায়গাটায় শুনলাম ভোগ দিচ্ছিল, বাট আমরা যখন বেরিয়েছি তখন শেষ হয়ে গেছে সম্ভবত, আমরা পাইনি। মন্দিরটা চারিদিকে ভালো করে দেখলাম, আর তারপরে গেলাম যেখানে বলি হয় সেখানে। ওইখানে লাগিয়ে দিন মা, ওইখানে লাগিয়ে দিন। আপনারা চাইলে মাকে ধূপ দেখিয়ে সেই ধূপটা এখানেও দিতে পারেন। আমরা যখন গাড়ি পুজো করতে আসি তখন বাইরে ধূপ দেখিয়ে সেই ধূপ এসে ভেতরে এইখানে গুজে দিয়ে যাই। মায়ের মন্দির ছাড়াও ওখানে শিব মন্দির ছিল, রাধাকৃষ্ণের মন্দির ছিল, সব মন্দির আমরা একে একে দর্শন করে নিয়েছিলাম এবং দক্ষিণা দিয়ে নিয়েছিলাম। টিয়া যেহেতু প্রথমবার এসছে, ওকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছিলাম। টাটকা দেখ, একদম মৌমাছি এসেছে মানে, মৌমাছি আসছে মানে এটা তো টাটকা ফুল। এরপরে আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে, যেখানে বেহুলা ও লক্ষিন্দরের ভেলাটি এসেছিল বলে শোনা যায়। জয় জগন্নাথ। নাম তখন তো গঙ্গা
কেউ স্নান করে তো এখানে লোকে এখনো? হ্যাঁ এখন জোয়ার এসছে। রিয়া যেহেতু বহুবার দক্ষিণেশ্বর গেছে, ওকে যখন বলেছিলাম গঙ্গার ঘাটে নিয়ে যাচ্ছি, ও সেরকমই একটা কল্পনা করেছিল। বাট এই ঘাট দেখেও খুব অবাক হয়েছিল যে এত নোংরা কেন। তবে আমরা যখন গেছি জোয়ারের জল এসেছিল বলে তাও একটু জল দেখা গেছিল, নইলে অন্য সময় তো ঘাটের অবস্থা সত্যিই খারাপ। পুরো চত্বরটা ঘুরে আসার পর মেজদার দোকানে ফিরে এলাম। উনি পুজো করা সুতো আমাদের হাতে বেঁধে দিল, আর ওনার দোকানেই আমরা জুতোও রেখেছিলাম। তো জুতো প্রসাদ দিয়ে আমরা রওনা দিলাম, আর পথে দেখতে পেলাম একদম নতুন বর বউ যারা কালীঘাটে এসেছিল বিয়ে করতে। যাই হোক, কালীঘাটে ঘোরা আমাদের খুব ভালোই হয়েছে। আমরা যে সময় গেছি সত্যি বলতে খুবই ফাঁকা ছিল, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, মাকে দর্শন করতে পেরেছি। টিয়ার এই প্রথম কালীঘাট যাত্রা সত্যি খুব ভালো হয়েছিল। এরপরে আমরা গেছিলাম দাদা বৌদির হোটেলে, সেই ব্লগটাও কিন্তু আছে, কিন্তু এই ভিডিওতে নেই, সেটা আসবে একদিন দুদিন পরেই নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।